প্রত্যেক গাড়ি প্রতি ১,৫০০ করে টাকা নিতেছে। প্রতিদিন আমাদের ৩০,০০০ টাকার মতো সে নিতেছে। মালিক সমিতির কাছে তারা ৫ কোটি টাকা চাঁদা চেয়েছে। এক যুবদল নেতা যাত্রাবাড়ির নাম ফাহিম আতর্কিতভাবে কয়েকজন লোক আসলো, আয়সা গাড়ি আতুর দিয়া দামদুম পিড়াইয়া চলে গেল। তো দীর্ঘ সময় আমাদের পরিবহনে চাঁদাবাজি হচ্ছে, তো সেটা আমরা আসলে সহনশীল একটা অবস্থায় ছিল। এখন যে অবস্থাটা আমি জেনেছি যেটা যে মালিক সমিতির কাছে তারা ৫ কোটি টাকা চাঁদা চেয়েছে। এক যুবদল নেতা যাত্রাবাড়ির নাম ফাহিম, তারপর থেকে আমরা গাড়িগুলি পাঠাচ্ছি যাত্রাবাড়িতে, কিন্তু আমাদের গাড়ি এ পর্যন্ত 25টা গাড়ি গ্লাস ভাঙছে, আমার 25টা শ্রমিককে মারধর করছে। আজকেও সকালে আমাদের এক শ্রমিকের মাথা ফাটায় ফেলছে, গাড়ি ভাঙছে। এখন আমরা গাড়ি নিয়ে যাত্রাবাড়িতে যাইতে পারতেছি না। এই শরীয়তপুরের 20 লক্ষ লোকের একটা দুর্ভোগান্তি মধ্যে যাত্রী শরীয়তপুরের জনগণ পড়ছে। আমরা শরীয়তপুর জেলা প্রশাসকের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি, আমরা এসপি সাহেবকে বলেছি, ঢাকাতেও র্যাব ক্যাম্পে আমরা বলেছি, আর্মি ক্যাম্পে আমরা বলেছি, যাত্রাবাড়ি থানায় বলেছি। যত কয় থানাটা ওভারটেক করে আমাদের যত কয়টা জায়গা ওভারটেক করে আমাদের গাড়ি যায়, প্রত্যেকটা থানাকেই আমরা ইনফরমেশন করেছি যে এই ঘটনা ঘটতেছে। আমরা কাউকে চাঁদা দিয়ে গাড়ি চালাবো না, এটা প্রশাসন নিয়ন্ত্রণ করবে, এটা আমাদের প্রশাসনের কাছে দাবি। হ্যাঁ, যে 5 কোটি টাকা একসাথে না দিলে মাসে 10 লাখ টাকা দিতে হবে। এইটা বিএনপির হাইকমান্ডকে আমরা জানাইছি, নবীউল্লাহ নবী সাহেবকে জানানো হয়েছে, আরও অন্যান্য নেতৃবৃন্দকে জানানো হয়েছে। তারা বলছে আমরা ব্যবস্থা নিতেছি, কিন্তু আদৌ তারা কোনো ব্যবস্থা নিছে কিনা এটা আমরা জানি না। তাদেরকে আমরা যখন জানাইছি তারপর থেকেও আমাদের গাড়ি ভাঙচুর হচ্ছে আজকে পর্যন্ত। সাবেক কমিটির সহসভাপতি সে এত বড় চাঁদাবাজি করতেছে প্রত্যেকটা পরিবহন থেকে, এটা তো অবশ্যই আমরা মনে করবো যে কারো ইন্ধনে না কারো ইন্ধনে সে করছে। যদি প্রশাসন বা নেতৃবৃন্দ কোনো ব্যবস্থা না নেয়, তাইলে আমরা এই শরীয়তপুরের জনগণকে নিয়ে আমরা পদ্মা ব্রিজের করে আমাদের শরীয়তপুর এলাকায় আমরা রাস্তা ব্যারিকেড দিয়ে আমরা আন্দোলন করবো, প্রতিবাদ জানাবো। যাত্রাবাড়ি গেছি মতনে আমরা যাত্রী নিয়ে আমার গেট লাগাই না আসলে ড্যান্সিতে কইছি 5-6টা পোলা বানাই ফিরে আবার 5-6জন পোলা বানাই আমার বাড়ি মরি মাছছে যাত্রাবাড়ি মশরে মাছটা জায়গা আমার গাড়ি প্লেস করতে আমাকে চাঁদাবাড়ি চায় ওই মশরে। যাত্রাবাড়ি পার হওয়ার পরেই, যাত্রাবাড়ি পাম্প পার হওয়ার পরে সামনে অল্প একটু আগানোর পরেই আতর্কিতভাবে কয়েকজন লোক আসলো, আয়সা গাড়ি আতুর দিয়া দামদুম পিড়াইয়া চলে গেল। এই মালসা বানালে আটটা যাওয়া যায়, বুড়া মানুষ আমরা আটটা যেতে পারি কোন, এত কষ্ট করে আসলে বাচ্চারা। বাইরে থেকে একটা ইটা মারে, গ্লাস ভাঙে আমাদের শরীরে, বাল বাচ্চাদের শরীরে পড়লে অনেক উইন্ডো জায়গা, এই জন্য আমরা আতঙ্কে যাইতেছি। আমাদের ভোগান্তি হইতেছে, আমরা রোগী নিয়ে যাইতে পারতেছি না, অনেক সমস্যা, এর বিশ্বাস চাই আমরা। একটা মানুষ ফ্যামিলি দোলাই পার নেমে যেতে ওখান থেকে আবার যাত্রাবাড়ি করতে হইব, তাদের ভোগান্তি না, খুব ভোগান্তি। তারপরে যে ওনারা তো ক্ষতি মাইনা নিব না কেউ। আপনার গাড়িটা এত কোটি টাকা বিজনেস করে যদি আপনি ওখানে যান, আপনার গাড়িটা যদি ক্ষতি হয় এটা মহাজনে মাইনা নিব, তো ওই কারণেই তারা যাইতে পারতেছে না, দোলাই পার পর্যন্ত কয়ে উঠাইতেছে। আমাদের গাড়ি প্লেস করলে গাড়ি ভেঙে এলায়, স্টাফ পিঠায়, ড্রাইভার পিঠায়, এই পরিস্থিতি আমাকে জানে কোনো নিরাপত্তা নাই, সেজন্য আমাকে ঢুকতেই দেয় না। আবার কয় গাড়ি লিয়ে আসলে 5,000 টাকা জরিমানা দিয়ে এবার গাড়ি নিবি, এই ডরে আমরা গাড়ি যাত্রাবাড়ি যাই না, আমরা দোলাই পাতে ঘুরে পড়ি। তো 5ই আগস্টের পরে ফাহিম যুবদলের সাবেক নেতা, সে এই স্থান বিভিন্ন পরিবহন দখল করে, আমরাও তারে সহযোগিতা করছি, আমাদেরও করছে প্রথম দিকটা। কিন্তু সে বর্তমানে এমন পর্যায়ে গেছে প্রত্যেকটা পরিবহনের থেকে প্রত্যেক গাড়ি প্রতি 1,500 করে টাকা নিতেছে। আমাদের প্রায় 50-60টা গাড়ি, প্রতিদিন আমাদের 30,000 টাকার মতো সে নিতেছে। তারপরে নতুন করে আমাদের যে স্ট্যান্ড পুলিশ বক্সের ওই সাইডে আমাদের গাড়ি বেশি, ওইদিকে আমরা প্রশাসনের সাথে কথা বলে ওইদিকে গাড়ি প্লেস করছি। সেই গাড়ি প্লেস করার পরিপ্রেক্ষিতে সে প্রতিদিন প্রতি গাড়ি প্রতি আবার 100-200 করে আলাদা টাকা নিতেছে। প্রত্যেক দিন প্রায় 30-40 হাজার টাকা নিতেছে আমাদের থেকে প্রত্যেক দিন। তাহলে প্রত্যেক দিন 30,000 নিলে মাসে 10 লাখ এটা নিতেছে মাসিক। এখন বড় এমন বলতেছে 10টা গাড়ির গ্যাপ চায়, সেই গ্যাপের হিসাব করলে আমাকে 5 কোটি টাকা ভ্যালুয়েশন আহে, এইরকম ব্যাপারটা।